প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। তিরমিজি শরীফ প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। আবু দাউদ শরীফ প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। নাসাই শরীফ, ইবনে মাজাহ, এমন 7টা কিতাব। এই 7টা কিতাবের ভিতরে 7টা কিতাব যারা লেখছেন তারা রাসূলের অসংখ্য হাদিস, এই হাদিসের মধ্য হইতে যাচাই করা বাছাই করা, যেগুলোর পিছনে সনদ খুব শক্তিশালী, রাবি যারা রেওয়ায়াত করছেন হাদিসটা, তারা কখনো বিস্তারিত বলছে না। এরকম ব্যক্তির থেকে এই হাদিসগুলো এখানে আনছে। যেমন এক কিতাবের মুসান্নিফ তার জীবনের শেষ বয়সে এসে সে অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়ে যাওয়ার পরে উনি ওটের মধ্যে উঠা এক এলাকা থেকে আরেক এলাকা যাচ্ছেন। তিনার পিছনে ছিল ওনার খাদেম। উনি চলতে চলতে এক জায়গায় গিয়া মাথাটা একটু নিচু করছে, মনে হইতেছে মনে মাথাটা কোনো গাছের সাথে দাঁড়িয়ে যাবে, এই জন্য মাথাটা একটু নিচু করে জায়গাটা পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার পরে ওনার খাদেম বললো, হুজুর এখন তো কিছু নেই, মাথা নিচু তো কী কর, তুমি কিছু নেই? তো হ্যাঁ, এটা খালি জায়গা না, একটা গাছ আছে, গাছ নাই তো কি করো, আমি হাদিস কেমনে যাওয়ার করে মিথ্যাবাদ হয়ে যাবো। তো সাউথের কোনো গাছ কাটার ঘোড়া ঘোড়া আছে। খাদেমে নাইমা দেখছে একটা গাছের ঘোড়া, নতুন নিত্য নতুন কাটা, এই গাছটা রাস্তার দিকে হালাচ্ছে। তো তাদের ব্রেন এতটুকু প্রখর ছিল, খুব শক্তিশালী ছিল, কিতাবগুলো যারা দেখছে। বুখারী শরীফের মুসান্নিফ তিনি মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে সবসময় তিনি হেলান দিয়ে থাকতেন। যদি কোনো হাদিস উনি লেখার ইচ্ছা করতেন, তিনি সর্বপ্রথম গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, রাসূলের রওজার দিকে তাকাইয়া খুঁটির দিকে, মসজিদের খুঁটির মধ্যে হেলান দিয়ে বসে থাকতেন। এমতো অবস্থায় একটি জিমানির বাবাইতো, তো রাসূল তাকে স্বপ্নে বলতেন, তুমি যে হাদিসে লেখার ইচ্ছা করছো এটা সহিহ, এটা সহিহ, এটা আমার হাদিস, তুমি লেখো। এরকমভাবে তিনি বুখারী শরীফটা তিনি যতটা হাদিস লেখছেন ততবার তিনি উজু করছেন, এবং ততবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার তন্দ্রায় রাসূল আসছেন, আয়েশা সমর্থন করছেন যে হাদিসটা লেখো। সেই বুখারী শরীফ রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমার কিতাবে যতটা হাদিস আছে সব হাদিস সহিহ এবং শুদ্ধ। তবে তোমরা এটা মনে করো না যে এই বুখারী শরীফের বাইরে সহিহ কোনো হাদিস নেই, না, আমি যতটুকু পারছি সহিহ হাদিসগুলো এখানে একত্রিত করছি। তবে আমার হাদিসের বাইরে বহু তার সহিহ হাদিস আছে। এই সহিহ হাদিসের ভিতরে বাইহাকি শরীফও একটা সহিহ কিতাব। সেই সহিহ কিতাবের ভিতরে সূরাতুল ফাতিহার ব্যাপারে আল্লাহর হাবিবের একটা হাদিস আনছেন। হাদিসটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল যে ফি ফাতিহাতিল কিতাবি শিফাউম মিন কুল্লি দাঈ। দাঈ শব্দের অর্থ হচ্ছে রোগ, অসুস্থ। শিফা শব্দের অর্থ হচ্ছে সুস্থ করে। ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা, অর্থাৎ আলহামদুলিল্লাহ শরীফ পইরা যদি কোনো পানির মধ্যে ফুঁক দেয়, এই পানি যেই কোনো রোগের জন্য খাইবে ওই রোগ কি হয়ে যাব, ভালো হয়ে যাবে। তো এখন আমরা যারা মসজিদ নিয়ন্ত্রণ করি, আমরারও কিন্তু এই জিব্বা নেই, যে জিব্বা দিয়া সূরা ফাতিহা পড়া ফু দিলে এই পানিটা ফরারা মুসল্লি খাইলে, মুসল্লির নাকে প্রতি খাইলে সুস্থ হইব। সূরা ফাতিহার মধ্যে শক্তি আছে, যিনি খাদেমদার তিনার সেই যোগ্যতা নষ্ট হয়ে গেছে বিভিন্ন কারণে। এই জন্যে সূরা ফাতিহা না, পুরা কোরআন শরীফ নকশা করে গলা দিয়ে রাখলো, পুরা গলার মধ্যে, কারণ ওই হুজুরের যশ নাই,
আর যে আমল হুজুরের, এই আমল দিয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছা সম্ভব নয়। যার কারণে ফাতিহার জায়গায় ফাতিহা রয়েছে, কিন্তু এটা পড়ে বহুত বুঝে কাজ হয় না। কারণ সুদের সাথে জড়িত, বসির সাথে জড়িত। কবে যে হুজুর মসজিদের হুজুরকে সুদ খায়নি, সুদে করে খানা খানা, বস করে খানা খানা। তো হ্যাঁ কি এটা নিয়ে এমন নেই বলে হুজুরের যে না খানাটা এটা আলাদা না, এমন না। ওই যে এই এটা যেহেতু চলতেছে সব কিছু, সুদের করে খানা, বসের করে খানা, আবার হুজুরের ব্যাপারটা, আবার হুজুরের মেয়েরই সম্পর্কের সাথে সম্পর্ক, এরকম বিভিন্ন ভাইরাসের কারণে হুজুরের ইমান আমলের মধ্যেও কি বেরোছে, ঘাটতি হয়ে রয়েছে। যার কারণে সূরা ফাতিহা পড়ে ফু দিলে বলি আমরা ফিরতে কোনো কাজ হয় না। তাহলে আমাদের ইমান আছে, সবার বিশ্বাস আছে যে সূরা ফাতিহা পড়ে ফু দিলে কাজ হয়, তবে আমাদের সেই যোগ্যতা নাই। সেই যোগ্যতা আমার আপনার উপার্জন করতে হবে। তারপরে দেখুন সূরা ফাতিহা পড়ে ফু দিলে কি হয়ে যাবো, কাজ হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন কইরা আল্লাহ তাআলা ডাকছেন, কি বলে ডাকছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার প্রিয় বান্দা এবং বান্দীরা, যখন আমি তোমাদেরকে ডাকবো, যখন আমার হাবিব তোমাদেরকে ডাকবে, তখন আমরা দুইজনে ডাকে তোমরা কি দিও, সাড়া দিও। আমরা ডাকলে আমাদের কথা কি দিও, সাড়া দিও। এটা ভালো লাগে না। যেমন ধরেন কোনো বক্তা ওয়াজ করতে আছে, কোনো সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, আল্লাহু আকবার নাই, মাপ নাই, কিছু নাই, হুজুর তো কি করবো, মাথার না যে মাত্র কি হয়, ভিতরে একটা স্পিরিট হয়, একটা আগ্রহ তৈরি হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ইমানদার বান্দারা, যখন আমি ইস্তাজিবু লিল্লাহি, আমি আল্লাহ তাআলা ওয়ালির রাসূলি এবং আমার হাবিব যখন তোমাদেরকে ডাকবে, তোমরা সেই ডাকে সাড়া দিবা। এবং আল্লাহ যে ডাকবো আমরা শুনলাম, কেমনে বুঝলাম যে আল্লাহ ডাক দিছে? আল্লাহর ডাকটা হলো 5 ওয়াক্ত নামাজের সময় ইমাম সাহেব যখন আযান দিবেন, এইটাই ডাকা যে আপনারা কামিয়াবির দিকে আসেন, সালাতের দিকে আসেন, কল্যাণের দিকে আসেন। এটা আমাদের কাছে আল্লাহ আরামত রাখছে। পিছনে একটা হাদিস, আমি এটা কমন হাদিস, আপনারা সবাই জানেন, এই জন্য হাদিসটা আমি পড়ছি না। হাদিসটার মধ্যে হইল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারাহু আন্নাহু সাতাকুনু ফিতনাতুন, ক্বালা ফামাল মাখরাজু মিনহা ইয়া জিব্রাইল, ক্বালা কিতাবুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সংবাদ দিয়েছেন যে এমন একটা যুগ আসবে, এমন একটা জমানা আসবে, যখন হাতের মধ্যে ইমান রাখা আর হাতের মধ্যে কয়লার আগুন রাখা এক সমান। হুজুর যখন ফিতনা বাইরে হয়ে যাবে, তখন কি করবেন? সাহাবীরা রাসূলকে বিভিন্ন সময় বলছেন যে হুজুর, ফিতনার সময় আমি আপনাদেরকে সঠিক পথে কিভাবে থাকবেন? আল্লাহ তাআলা বলে গেছেন যে আমি তোমাদের কাছে কিতাব রেখে গেলাম এবং আমার সুন্নাহ হাদিস রেখে গেলাম। কিতাব এবং হাদিসের ভিতরে তোমরা কি করবা? অনুকরণ করবা। আরেকটি কথা বলে সেটা দিয়ে আপনাদেরকে, সূরাতুল ফাতিহা এটা কিন্তু উম্মুল কোরআন, উম্মুল কোরআন অর্থাৎ কোরআনের মা। পত্রিকা যে লেখা আসে, লাল একটা কালি দিয়ে লেখা আসে, মোটা একটা লেখা আসে, যেমন কথার কথা এবছর বিশাল বাম্পার ফলন হয়েছে, এরপরে ছোট ছোট লেখাইবার শুরু করে, এবার তাফসির করতেছে, কিরাসার হয়েছে, মনসুর হয়েছে, অমুক জায়গা আছে, তমুক জায়গা হয়েছে, এবার তাফসির করতে আছে। এই হেডিংটা হলো সূরা ফাতিহা। অর্থাৎ আসমানি কিতাব যা আছে, আল্লাহ তাআলা যা পাঠিয়েছে, সব আসমানি কিতাব কোরআন শরীফের মধ্যে আছে। আর এই কোরআন শরীফের মধ্যে যা আছে, সূরা ফাতিহার মধ্যে তা আছে। সূরা ফাতিহার মধ্যে যা আছে, ওই যে বিসমিল্লাহির রহমানির রহিম কোন, এই বিসমিল্লাহর বায়ের মধ্যে তা আছে। বিসমিল্লাহর বায়ের মধ্যে যা আছে, বিসমিল্লাহর নিচে যে বাসিনজের বিস জাডা আছে, জাডার মধ্যে তা আছে। তাহলে বোঝা গেল, কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহা পড়ে, তাহলে তার সওয়াব কি পরিমাণ হইব?
পুরা কোরআন শরীফ পড়ার সওয়াব, তাওরাত, ইনজিল, জাবুর যা আছে আসমানি কিতাব সব কিতাব পড়লে যেই সওয়াব হতো সূরা ফাতিহা পড়লে তার আমলের মধ্যে সেই সওয়াব দান। বেশি করে আমরা সময় পেলে সূরা ফাতিহাটা পড়বেন, ইখলাস পড়বেন, যতটুকু সম্ভব কোরআন শরীফের সাথে সম্পর্ক লাগাই রাখবেন, না হলে জাহেল গাফিল হয়ে যাবেন। গতকালও যে বলছিলাম গাফিল হয়ে যাবেন। অনেক সময় অন্তরের মধ্যে গুনাহ করতে 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 অন্তরের চোখ শুকিয়ে দেবো, কানা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবো। ওই যে পুষ্কুনির মধ্যে ফাঙ্গাস মাছ বা তেলাপিয়া মাছ যারা চাষ করে, যারা ফালে, দৈনন্দিন খানা দেওয়ার কারণে একটা সময় পুষ্কুনির ফালের মধ্যে ব্যালকা ধরে। ওই আপনাকে গরু ছানা পড়তে পড়তে না পুরো পানি ব্যাল হয়ে গেছে। আর মহিলারা পানি আনতে গেলে ঠেলা দিয়া ব্যালকাটা সরাই করার কলসটা পুরা, যদি তার রুচি লয় আর কি পানিটা খাওয়া। তো এরকম অন্তরকেও আচ্ছন্ন করে ফেলে গুনার অন্ধকারে। এই অন্ধকারগুলা কাটাইয়া আমাকে আপনাকে কী করতে হইব? অন্তরের চক্ষু আবার পুনরায় চালু করতে হইব। এই জন্য সবার প্রতি আমার অনুরোধ থাকবে, অন্তত 5 ওয়াক্ত নামাজ যথাসময় যেখানে থাকেন মসজিদে পড়ার চেষ্টা করবেন। আর একটু বসবেন, বসলে এলেমের ভিতরে এটা আপনার রিয়াটা বাড়বে, ওয়াইটটা বাড়বে। যেমন 2টা হাদিস জানা লাগে, ওনার বসলেন আরও 4টা জানলেন, এরকমভাবে হাদিস বাড়বে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা ফাতিহাকে সহি এবং শুদ্ধভাবে পড়ার মতো সুযোগ এবং তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم। আমরা যখন আসেন মসজিদে, আল্লাহ আমাদের জন্য এই নতুন কার্পেট আনা হয়েছে। মানে আমি যদি এখানে দাঁড়াই, তো আমরা যদি এটার মধ্যে দাঁড়ান, তো পরে 4-5 জন আবার বেশি আসলে আবার ঠান্ডা দেওয়া কারণ থাকে। খেয়াল করবেন মসজিদ কুমুরে কিন্তু আমরা মুসলিম যারা আছেন তাদেরকে অনেকে করে আদর করে, বিশেষ করে মনন বের করতেছে যারা টাকা তো তারাই দেয়, কি লেগে বলা পারি ঠান্ডার মধ্যে তার একটা মুখ চলে। এই মনন বের উদ্যোগে এটা আনা হয়েছে। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفسران وقنا عذاب اليوم القيامة يا رب العالمين. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وإنك أنت التواب الرحيم والحمد لله رب العالمين. السلام عليكم.